আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা সূরাতুল ওয়াকিআহ বানান করে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব। চলুন আমরা সূরা ওয়াকিআর প্রথম 16 আয়াত সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ওয়াকিআতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। ইযা যা জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ পরিমাণ টান হবে। ইযা ওয়াকাআতিল ওয়াকাআতি ওয়াকাআতি এগুলো হচ্ছে সবগুলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াকাআতিল ওয়া জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ পরিমাণ টান হবে। ওয়াকিআহ এখানে দেখুন শেষে তা আছে আমরা, কিন্তু ওয়াকফের কারণে এই তাটা কি হবে, হায়ে পরিণত হয়ে যাবে, আর উপরের পেশটি ডিলিট হয়ে যাবে, পেশের পরিবর্তে কি হবে, সাকিন হয়ে যাবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ। লাইসা লাই এখানে জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ কি হবে, লিনের হরফ। এখানে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফে কোনো কি করা যাবে না, টানও দেওয়া যাবে না, কোনো গুণনাও করা যাবে না। আর আমরা যখন এরকম জবরের বাম পাশে জজমলা ইয়া পাবো, তখন আমরা কি হবে, আমাদের এখানে উচ্চারণ করার সময় আমাদের আওয়াজটা জারি থাকবে। অর্থাৎ এরকম লাইসা লাইসা, আমরা অনেকেই ভুলবশত এরকম পড়ে থাকি, তা হলো লাইসা লাইসা, আমাদের আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমাদের আওয়াজ বন্ধ হবে না, আমাদের আওয়াজ জারি থাকবে। লাইসা লি ওয়াক, এখানে কলকলা হবে। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। 5টি হরফের মধ্যে 2টি হরফ মোটা, 3টি হরফ পাতলা। 2টি হরফ হলো কফ ত, আর 3টি হরফ হলো বা জিম দাল। এখানে দেখুন কফ সাকিন বিশিষ্ট হয়েছে। কলকলার 5টি হরফের যে কোনো একটি হরফ যদি সাকিন বিশিষ্ট হয়, তাহলে তাকে কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। তো এখানে দেখুন কফ সাকিন বিশিষ্ট হয়েছে, আমরা কি করব, এখানে কলকলা করে পড়ব। যখন কফ ত এই 2 মোটা হরফ হবে, তখন আমাদের কলকলা করার সময় আমাদের আওয়াজটা উপর দিকে হবে। আর যখন বাজিম দালে কলকলা হবে, তখন আমাদের আওয়াজটা নিচের দিকে হবে। অর্থাৎ এরকম ওয়াক, আমাদের আওয়াজটা কিন্তু উপর দিকে, অর্থাৎ মোটার মতো। ওয়াকা লিওয়াকাতিহা, হা জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ পরিমাণ টান হবে। লিওয়াকাতিহা এখানেও এক আলিফ টান হবে। কাযিবাহ, বাহ এখানে তা হা হয়ে যাবে ওয়াকফের কারণে। লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। খাফিদাতুর রাফিআহ। খ এক আলিফ টান হবে। খাফিদাতুর তুর, তা র দুই পেশ তুর, তা র দুই পেশ তুর। র র আলিফ জবর র, জবর এবং পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান হবে। খাফিদাতুর রাফিআহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। ইযা যা জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ পরিমাণ টান হবে। ইযা রুজ্জাতিল আরদু, আর রয়ের ডানে জবর রপুর হবে। আরদু রাজ্জা, রাজ্জা এখানে দেখুন আমরা এখানে 2 জবর আছে আমাদের এখানে, কিন্তু আমরা কিন্তু এখানে 1 জবর পড়তেছি। এটা হলো মধ্যে আওয়াজের নিয়ম। মধ্যে আওয়াজের নিয়ম হলো 2 জবরওয়ালা হরফে ওয়াকফ করলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন এরকম করে পড়তে হয় রজ্জা, এই যে 1 জবর ডিলিট হয়ে গেছে, আমরা 1 আলিফ 1 জবর ধরে 1 আলিফ পরিমাণ টেনে পড়তেছি। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা। ওয়াবুসাতিল জিবালু, বা এক আলিফ পরিমাণ টান হবে। জিবালু বাসসা, বাসসা এখানে মধ্যে আওয়াজের কায়দা আরো সামনে আসবে, আমরা কি করব, চিনে নেব বিষয়গুলো, আমরা কি করব, চিনে নেব। বাসসা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। ফাকানাত হাবা,
বা এখানে 4 আলিফ পরিমাণ টান হবে। এখানে মধ্যে মুত্তাসিলের কায়দা হয়েছে। মধ্যে মুত্তাসিলের কায়দা হলো যে মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা আসলে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এখানে দেখুন মদের হরফের উপরে গোল মোটা চিহ্ন আসছে এবং বামে গোল হামজা আসছে, আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। হাবা আম আম এখানে ঈদগামে বাগুন্নার কায়দা হয়েছে। ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো এক হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। তো আমরা এখানে দেখুন তানবিনের বামে কি আসছে, মিম আসছে, আমরা মিমকে তাসদিদ দিব, এরপরে গুন্না করে মিলিয়ে পড়ব। এই দেখুন হামজা মিম জবর আম, হামজা মিম 2 জবর, হামজা মিম 2 জবর আম। এখন আমরা মিম পেশমু আম আম্মু, এখন আমরা গুন্না করি হাবা আম মুম মুম। এখানে হচ্ছে ইকলাবের গুন্না হবে, নুন সাকিনের পরে বা আসছে। ইকলাবের কায়দা হলো নুন সাকিন অথবা তানবিনের বামে বা আসলে ওই নুন সাকিন এবং তানবিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয়। এখানে দেখুন নুন সাকিনের বামে বা আসছে এবং নুন সাকিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে। আমরা কি করব, এখানে 2 ঠোঁট লাগিয়ে উচ্চারণ করব। 2 ঠোঁট লাগিয়ে উচ্চারণ করব বলতে আমাদের 2 ঠোঁট এই অবস্থায় থাকবে যেন আমাদের 2 ঠোঁট আমাদের এই পরিমাণ ফাঁকা থাকবে যেন আমাদের 2 ঠোঁটের মাঝখান দিয়ে একটি কাগজের পৃষ্ঠা প্রবেশ করানো যায়। আমরা সবাই এই কায়দা অনুযায়ী আমাদের মুখের ভাঁজ ওরকম করি। আম বাসা, মধ্যে আওয়াজের কায়দা হয়েছে, এক জবর বাদ দিয়ে আকারের পরিমাণ টেনে পড়তে হবে। ফাকানাত হাবাআম মুনবাসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ওয়া কুনতুম। কুং এখানে নুন সাকিন গণ্য হবে কারণ এখানে ইকফায়ে হাকিকির কায়দা হয়েছে। ইকফায়ে হাকিকির নিয়ম হলো যে নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফায়ে হাকিকির 15 হরফ তথা তা সা জিম দাল জাল জা সিন শিন সদ ত জ ফা কফ কাফ, এই 15 হরফের যে কোনো একটি হরফ আসলে তথা এখানে দেখুন নুন সাকিনের বামে তা আসছে, এখানে নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে। ওয়া কুনতুম কুনতুম আজ তুম আজ, এখানে দেখুন মিম সাকিন আসছে, মিম সাকিন গুন্না হবে না কারণ এখানে ইজহারা শাফবির কায়দা হয়েছে। ইজহারা শাফবির নিয়ম হলো যে মিম সাকিনের বামে বা মিম ব্যতীত বাকি 26 হরফের যে কোনো এক হরফ আসলে মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এখানে দেখুন মিম সাকিনের বামে হামজা আসছে, মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে আমরা পড়ব। ওয়া কুনতুম আজওয়াজান জান, এখানে দেখুন ইকফায়ে হাকিকের আমরা আরও একটি নিয়ম পেয়ে গেলাম। আমরা এভাবে দেখে এসেছি নুন সাকিনের বামে ইকফায়ে হাকিকের 15 হরফের একটি হরফ তা আসছে। এখন আমরা কীভাবে পেয়ে গেলাম, আমরা তানবিন পেয়ে গেলাম। তানবিনের বামে ইকফায়ে হাকিকের 15 হরফের একটি হরফ সা আসছে, আমরা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়ব। আজওয়াজান সালা, লা লামের উপর খাড়া জবর মধ্যে তবাই একালি পরিমাণ টান হবে। সালাসা, এখানে ওয়াকফ করার কারণে তাটা হায়ে পরিণত হয়ে যাবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ফাআসহাবুল মাইমানাতি মা ফাআস, এখানে সদ মোটা করে পড়তে হবে। সদের উচ্চারণ হলো, সদের মাখরাজ হলো যে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লেগে সদ উচ্চারণ হয়। সদের সাথে সাথে আরও 2টি হরফ উচ্চারণ হয়, সিন জা, সদ সিন জা। আমরা সদের উচ্চারণ করবো, সদ যখনই কোনো অক্ষরের সাথে মিলে আসবে তখনই কি সেই অক্ষর সহ সদটি মোটা করে পড়তে হবে। ফাআস হা, হায়ের উপর খাড়া জবর মধ্যে তবে একালি পরিমাণ টান হবে। ফাআসহাবুল মাই, মাই এখানে জবরের বাম পাশে জজমলা ইয়া আসছে, লিনের হরফ দ্রুত পড়তে হবে। ফাআসহাবুল মাইমানাতি মা মাইমানাতি, আমরা এখানে ওয়াকফ করতে পারবো আবার মিলিয়েও পড়তে পারবো। ওয়াকফ করলে এখানে হবে মাইমানা, এখানে তা হা হয়ে যাবে, আর মিলিয়ে পড়লে মাইমানাতি মা। তবে এখানে মিলিয়ে পড়াটা উত্তম, যেহেতু এখানে লাম আসছে, লামের ওয়াকফ আসছে, এখানে মিলিয়ে পড়া উত্তম।
মাইমানাতি মা, মা এখানে মধ্যে মুনফাসিলের কায়দা হয়েছে। মধ্যে মুনফাসিলের কায়দা হলো যে মধ্যে হরফ বা মধ্যে হরকতের উপরে মধ্যে মুনফাসিলের চিকন চিহ্ন আসলে 3 পরিমাণ টেনে পড়তে হয়। এখানে দেখুন মধ্যে হরফের উপরে চিকন চিহ্ন আসছে, আমরা 3 পরিমাণ টেনে পড়বো। মা আসহাবুল, হা এক লিফ টান হবে, হাবুল মাই, মাই লিনের হরফ, মাই মানা এখানে ওয়াকফের কারণে তা হা হয়ে যাবে। ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ওয়া আসহা আস এখানে সদ মোটা হবে, আসহা হা একালি পরিমাণ টান হবে, ওয়া আসহাবুল মাশআমা, মাশ এখানে শিনের উচ্চারণ মোটা হবে, সিন শিন, শিনের উচ্চারণ করার সময় আমাদের বাতাসটা একটু বেশি পরিমাণ বের হবে। আর শিনের মাখরাজ হলো যে জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লেগে 3টি হরফ উচ্চারিত হয়, জিম শিন ইয়া। তাই তার মধ্যে একটি হরফ হলো শিন, শিনের মাখরাজ আমরা জানতে পেরেছি। এখন আমরা শিনটি উচ্চারণ করি, শিন শিন। দেখুন শিনের উচ্চারণের পাশাপাশি বাতাসও বের হইতেছে। ওয়া আসহাবুল মাশআমাতি মা, মা এখানে মধ্যে মুনফাসিলের কায়দা হয়েছে, 3 পরিমাণ টেনে পড়তে হবে। মা আসহাবুল মাশআমা, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ওয়াস-সাবিকুনাস সাবিকুন, ওয়াসা সিনের উপর খারা জবর মধ্যে তবাই একালি পরিমাণ টান হবে, ওয়াস-সাবিকুনা, কু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ একালি টেনে পড়তে হবে, কুনাস সাবিকুন, কুন এখানে মধ্যে আরজি হবে, 3 পরিমাণ টান হবে। মধ্যে আরজির নিয়ম হলো যে মদের হরফ বা মদের হরকতের উপরে ওয়াকফ হলে 3 পরিমাণ টেনে পড়তে হয়। এখানে দেখুন মদের হরফ এবার ওয়াকফ হয়েছে, আমরা 3 পরিমাণ টেনে পড়বো, ওয়াস-সাবিকুনাস সাবিকুন, উলাইকাল মুকররাবুন, উলাইকা, উলা এখানে দেখুন ওয়াওয়ের পরে হামজার পরে ওয়াও আসছে, এখানে ওয়াওটা শুধু লেখায় আসবে, এটা পড়ায় আসবে না। আরবির কায়দা অনুযায়ী কি হবে, ওয়াওটা শুধু লেখায় আসবে, পড়ায় আসবে না। উলা, লা এখানে মধ্যে মুত্তাসিল হয়েছে। মধ্যে মুত্তাসিলের কায়দা হলো যে মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা আসলে 4 পরিমাণ টেনে পড়তে হয়। এখানে মদের হরকতের উপরে মোটা চিহ্ন আসছে, আমরা 4 পরিমাণ টেনে পড়ব। উলাইকাল মুকররাবুন, বুন এখানে মদের হরফের পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আর 3 পরিমাণ টান হবে, উলাইকাল মুকররাবুন ফি জান্নাতিন নাঈম, ফি ফি জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ একালি পরিমাণ টান হবে, ফি জান্না, জান এখানে ওয়াজিব গুন্না হবে। ওয়াজিব গুন্নার নিয়ম হলো হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে একালি পরিমাণ ওয়াজিব গুন্না করে পড়তে হয়। এখানে দেখুন হরকতের বামে নুনে তাসদিদ আসছে, আমরা একালি পরিমাণ গুন্না করে পড়ব। জান্না, না নুনের উপর খারা জবর মধ্যে তবাই একালিফ টান হবে, জান্নাতিন, তিন এখানে ওয়াজিব গুন্না হবে, ফি জান্নাতিন নাঈম, ঈম মধ্যে আর 3 পরিমাণ টান হবে, ফি জান্নাতিন নাঈম, সুল্লাতুম মিনাল আউয়ালিন, সুল্লাতুম, তুম এখানে ঈদগামে বাগুন্নার কায়দা হয়েছে। আমরা তো ইতিপূর্বেও জেনে এসেছি ঈদগামে বাগুন্নার কায়দা কি, এই যে আমরা এখানেও জেনেছি ঈদগামে বাগুন্নার কায়দা। আমরা এখানে আবারও আরেকটি ঈদগামে বাগুন্নার কায়দা পেয়ে গেলাম। তানবিনের বামে মিম আসছে, ঈদগামে বাগুন্নার 4 হরফের একটি হরফ মিম আসছে, মিমকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়ব। সুল্লাতুম মিনাল আউয়ালিন, লিন মধ্যে আর 3 পরিমাণ টান হবে, সুল্লাতুম মিনাল আউয়ালিন, ওয়া কলিলুম মিনাল আখিরিন,
ওয়াকালিলুম কলিলি জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ একালি পরিমাণ টান হবে ওয়াকালিলুম লুম এখানেও ইদগাম বা গুন্না হবে ওয়াকালিলুম মিনাল আ হামজার উপর খারা জবর মধ্যে দবাই একলাই পরিমাণ টান হবে আখিরিন মধ্যে আরজি তিনের পরিমাণ টান ওয়াকালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাউদুনা আলা লা লামের উপর খারা জবর মধ্যে দবাই একালি পরিমাণ টান হবে আলা সুরুরিম রিম এখানেও ঈদগাহ বাগুন্নার কায়দা হয়েছে তানবিনের বামে মিম আসছে মিমকে তাসদিদ দিয়ে গুন্নার সাথে মিলিয়ে পড়ব আলা সুরুরিম মাউ মাউ এখানে লিনের হরফ হয়েছে তাড়াতাড়ি পড়তে হবে জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ দ্রুত পড়তে হবে আলা সুরুরিম মাউদু পেশের বাম পাশে জজমলা ওয়াও মজির হরফ একালিফ টান হবে মাউদুনা না এখানে তা ওয়াকফের কারণে হা হয়ে যাবে আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন মুত্তাকিইনা এখানে দেখুন মিমের উপর তাসদিদ আসছে আমরা যদি এই আয়াতে ওয়াকফ না করে আমরা যদি মিলিয়ে পড়ি মাউদুনাতিম তাহলে আমরা এইভাবে পড়বো আর যদি ওয়াকফ করি তাহলে এখানে তা হা হয়ে যাবে এখানে মিমের সাথে এই আয়াতে কোনো সম্পর্ক থাকবে না অর্থাৎ নিয়ম কানুনের অনুযায়ী মুত্তাকিইনা আলাইহা কি ইনা ই জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ একালে পরিমাণ টান হবে মুত্তাকিইনা আলাইহা লাই লিনের হরফ দ্রুত পড়তে হবে আলাইহা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালি পরিমাণ টানতে হবে মুত্তাকিইনা আলাইহা কফের উপর খারা জবর মধ্যে দবাই একালি পরিমাণ টান হবে মুতাকাবিলিন লিন এখানে মদের হরফের পরে ওয়াকফ হয়েছে মধ্যে আরজি তিনালি পরিমাণ টেনে পড়তে হবে মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন দর্শক মণ্ডলী আমি আবারও আপনাদেরকে এই 16টি আয়াত রিডিং ভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ إذا رجت الأرض رجا وبست الجبال بسا إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته